পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, আজকে আমরা জানব হযরত আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে আসার পূর্বে কোন মাখলুকেরা এখানে বসবাস করত। যখন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছিল, তখন সেই মাখলুকদের সঙ্গে কি ঘটেছিল। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম এই দুনিয়াতে আসার পূর্বে এই দুনিয়ার হাল কেমন ছিল, আমরা আরও জানব। হযরত আদম আলাইহিস সালামের পূর্বে এই দুনিয়াতে কোন পয়গম্বরের আগমন ঘটেছিল। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ার কোথায় অবতরণ করেছিলেন এবং তাকে কেন মাটি থেকেই সৃষ্টি করা হয়েছিল এবং সেই মাটি কোথা থেকে আনা হয়েছিল। হযরত আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে কেমন জীবনযাপন করতেন এবং তিনি জান্নাত থেকে তার সঙ্গে কি নিয়ে এসেছিলেন, আমরা আরও জানব। হযরত আদম আলাইহিস সালামের উফাত কখন এবং কিভাবে হয়েছিল। যখন হযরত আদম আলাইহিস সালামকে প্রথমে জান্নাতে প্রবেশ করানো হয়, তখন মহান আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার হুকুম দেন, কিন্তু ইবলিস তখন সিজদা করতে অস্বীকার করে। এই কারণে মহান আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করে দুনিয়ায় পাঠিয়ে দেন। এই ঘটনার পরেই শয়তান মহান আল্লাহ তাআলার কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ চায় এবং আদম সন্তানদেরকে বিভ্রান্ত করতে শুরু করে। যেহেতু ইবলিস ছিল একজন জিন এবং সে ছিল আগুনের তৈরি, এই কারণে ধারণা করা হয় হযরত আদম আলাইহিস সালামের পূর্বে এই পৃথিবীতে জিনদের বসবাস ছিল। জিনদের ফিতনার কারণে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের এক বিশাল বাহিনী পাঠিয়ে তাদেরকে খতম করে দেন। সেই সময়ে বেঁচে যাওয়া জিনেরা পাহাড়ের গুহায় কিংবা সমুদ্রের তলদেশে পালিয়ে যায়। হযরত আদম আলাইহিস সালামের পূর্বে এই পৃথিবীতে ডায়নোসরদের বসবাস ছিল। হযরত আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের পূর্বে তারা পুরোপুরি শেষ বা বিলুপ্ত হয়ে যায়। বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন, যেমনটি সূরা হুদে মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অতঃপর তিনি জমিন ও আসমানকে সৃষ্টি করেছেন 6 দিনে, যখন মহান আল্লাহ তাআলার আরশ ছিল পানির উপরে। এর অর্থ হযরত আদম আলাইহিস সালামের পূর্বে এই দুনিয়ার বুকে শুধুমাত্র পানি ছিল। এই আয়াতে কোনো মাখলুকের প্রতি ইঙ্গিত করা হয়নি। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়, হযরত আদম আলাইহিস সালামের পূর্বে এই পৃথিবীতে কি ছিল। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউই ছিল না। এর অর্থ সেখানে উপরে কোনো হাওয়া ছিল না এবং নিচেও কোনো হাওয়া ছিল না। এরপর মহান আল্লাহ তাআলা পানির উপরে নিচের আরশকে সৃষ্টি করেন। পবিত্র বুখারী শরীফে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি আপনার নিকট থেকে ইলম শিক্ষা নিতে চাই। এবং সে জিজ্ঞাসা করে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আদম আলাইহিস সালামের পূর্বে এই জমিনে কি ছিল। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছুই ছিল না, শুধুমাত্র মহান আল্লাহ তাআলা ছিলেন এবং পানির উপরে তার আরশ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মহান আল্লাহ তাআলা প্রথমে আরশে আজিম সৃষ্টি করেন, এরপর কলম সৃষ্টি করেন এবং তিনি কলমকে হুকুম দেন, লেখো। এরপর সেই কলম পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সবকিছুই লিপিবদ্ধ করে এবং সেগুলোকে লাউহে মাহফুজে সংরক্ষিত করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ তাআলা মানবজাতি সৃষ্টির 50,000 বছর পূর্বেই সমস্ত মাখলুকের তাকদীর লিখে রেখেছেন এবং সেই সময়ে মহান আল্লাহ তাআলার আরশ ছিল পানির উপরে। এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম পানি এবং পানির উপরে আরশে আজিম সৃষ্টি করেন। এরপর কলম এবং লাউহে মাহফুজকে সৃষ্টি করেন, যেখানে কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে তার সমস্ত কিছুই লেখা হয়েছে। এরপর মহান আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেন। প্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে বললেন, মহান আল্লাহ তাআলা মাটি সৃষ্টি করেছেন শনিবারে, পাহাড় রোববারে, বৃক্ষরাজি সোমবারে, খারাপ জিনিসগুলো মঙ্গলবারে, আলো বুধবারে, গাছপালা বৃহস্পতিবারে, জীবজন্তু এবং হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন শুক্রবার আসরের নামাজের পর। এই হাদিস থেকে জানা যায় মহান আল্লাহ তাআলা কিভাবে এই দুনিয়াকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম সৃষ্ট মানুষ এবং সমস্ত মানবজাতির আদি পিতা। যখন মানুষের পূর্বে ফেরেশতা এবং জিনদেরকে সৃষ্টি করা হয়, সেখানে সর্বপ্রথম ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়, দ্বিতীয় জিনেরা এবং সর্বশেষে মানুষকে সৃষ্টি করা হয়। যেমনটি মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা হিজরের 27 নম্বর আয়াতে বর্ণনা করেন,
তিনি বলেন, অতঃপর এর পূর্বে আমি জিনদেরকে লু নামক আগুন থেকে সৃষ্টি করেছি। জিনদের ব্যাপারে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হজরত আদম আলাইহিসসালামের 2000 বছর পূর্বে জিনদেরকে সৃষ্টি করা হয়েছে। তারা মানুষের পূর্বে এই পৃথিবীতে এসেছিল, কিন্তু ধীরে ধীরে তারা ফিতনা ফ্যাসাদ এবং রক্তপাতে জড়িয়ে পড়ে, যার কারণে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের একটি বিশাল বাহিনীকে প্রেরণ করেন। সেখানে ফেরেশতারা জিনদের সমস্ত কিছু একদম তছনছ করে দেয় এবং সেই জিনেরা নিজেদেরকে বাঁচাতে সমুদ্র, পাহাড় এবং জঙ্গলে পালিয়ে যায়, যার কারণে জিনেরা আজও এই পৃথিবীর পাহাড়, সমুদ্র এবং জঙ্গলে বাস করে। প্রিয় দর্শক, এবার আমরা জানব হজরত আদম আলাইহিসসালামকে কেন মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল এবং সেই মাটি কোথা থেকে আনা হয়েছিল। হজরত আদম আলাইহিসসালামের কোনো মা এবং বাবা ছিল না, বরং মহান আল্লাহ তাআলা তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। যখন মহান আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করতে চাইলেন, তিনি হজরত ইসরাফিল আলাইহিসসালামকে হুকুম দিলেন, যাও জমিন থেকে কিছু মাটি নিয়ে এসো। যখন হজরত ইসরাফিল আলাইহিসসালাম মাটি নিতে আসলেন, তখন মাটি তাকে জিজ্ঞাসা করল, তুমি কেন আমাকে নিতে এসেছো? জবাবে হজরত ইসরাফিল আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ তাআলার হুকুমে তিনি এই মাটি থেকে মানবজাতি সৃষ্টি করবেন। তখন মাটি কান্নাকাটি করতে শুরু করল এবং বলল, এই মানবজাতি অত্যন্ত গুনাহগার হবে এবং মহান আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুনে পুড়িয়ে শাস্তি দেবে। এই আযাব সহ্য করার ক্ষমতা আমার নেই, তুমি আমাকে নিও না। এরপর হজরত ইসরাফিল আলাইহিসসালাম সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসেন। এরপর মহান আল্লাহ তাআলা হজরত জিব্রাইল আলাইহিসসালামকে প্রেরণ করেন। মাটি তার সঙ্গে সেই একই কথা বলল এবং হজরত জিব্রাইল আলাইহিসসালামও ব্যর্থ হয়ে ফেরত আসেন। এরপর হজরত মিকাইল আলাইহিসসালাম একইভাবে ব্যর্থ হয়ে ফিরে আসেন এবং সর্বশেষ মালাকুল মউত হজরত আজরাইল আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা প্রেরণ করলেন। মাটি তার সঙ্গে একই কথা বলল, কিন্তু হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে মাটি, তুমি যার ভয়ে কান্নাকাটি করছো, এটা তারই হুকুম, অতএব তোমাকে নিয়ে যেতেই হবে। এরপর হজরত আজরাইল আলাইহিসসালাম মাটিকে মহান আল্লাহ তাআলার নিকটে নিয়ে আসেন। এটা দেখে মহান আল্লাহ তাআলা বললেন, যেখানে সবাই ব্যর্থ হয়েছে সেখানে তুমি আমার হুকুম সঠিকভাবে পালন করেছো, অতএব এখন থেকে এই সমস্ত মাখলুকের জান কবজের দায়িত্ব তোমার। এরপর মহান আল্লাহ তাআলা মাটি থেকে হজরত আদম আলাইহিসসালামের অবয়ব তৈরি করে জান্নাতের দরজায় রেখে দেন। এই অবয়ব দেখে ফেরেশতারা সেখানে জমা হতে শুরু করে, কারণ ইতিপূর্বে ফেরেশতারা এমন মাখলুক আগে দেখেনি। মহান আল্লাহ তাআলা এবার হজরত আদম আলাইহিসসালামের মাঝে রূহ দেন। যখন রূহ তার নাকে পৌঁছায়, তখন তিনি একটি হাঁচি দেন। এরপর রূহ যখন তার জবানে প্রবেশ করে, তিনি বললেন, আলহামদুলিল্লাহ। জবাবে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়ার হামুক আল্লাহ, অর্থাৎ মহান আল্লাহ তাআলা তোমাকে রহমত করুক। এরপর মহান আল্লাহ তাআলা বলেন, হে আদম, আমি তোমাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এইভাবে রূহ যখন হজরত আদম আলাইহিসসালামের প্রতিটি অংশে পৌঁছায়, তিনি জীবন্ত হয়ে উঠে দাঁড়ান। মহান আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে 4টি বৈশিষ্ট্য দিয়েছিলেন। 1, মহান আল্লাহ তাআলা তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। 2, এরপর রূহ ফুঁকে দেন। 3, ফেরেশতাদেরকে সিজদা করার হুকুম দিয়েছেন। 4, তাকে অনেক ইলম দান করেছেন। ইবলিস ছিল একজন জিন এবং সে ছিল আগুনের তৈরি, কিন্তু মহান আল্লাহ তাআলা তার ইবাদতে খুশি হয়ে তাকে ফেরেশতাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন এবং তাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দেন। এবং এই দুনিয়ার বুকে এমন 1 ইঞ্চি জায়গাও অবশিষ্ট ছিল না যেখানে দাঁড়িয়ে ইবলিস মহান আল্লাহ তাআলাকে সিজদা করেনি। আর এই সমস্ত ইবাদত, সিজদা এবং মহান আল্লাহ তাআলার হুকুম মেনে চলার কারণে মহান আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন। কিন্তু ইবলিসের মনে অহংকারের সৃষ্টি হলো। সে মাটির তৈরি হজরত আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকার করল। যখন মহান আল্লাহ তাআলা আদমকে মাটি থেকে সৃষ্টি করেন, তখন সকল ফেরেশতাদেরকে বলেন, তোমরা আদমকে সিজদা করো। শুধুমাত্র ইবলিস বলল, আদম মাটির তৈরি এবং আমি আগুনের তৈরি, আমি কেন আদমকে সিজদা করব? কোনো বর্ণনায় এসেছে, যখন মহান আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে সিজদা করতে হুকুম দিলেন, ইবলিস তখন হজরত আদম আলাইহিসসালামের পেটে থুতু নিক্ষেপ করেছিল। এরপর মহান আল্লাহ তাআলা হজরত জিব্রাইল আলাইহিসসালামকে হুকুম দেন সেই থুতুযুক্ত মাটি সেখান থেকে সরিয়ে ফেলার। যখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম মাটির সেই অংশটি সরিয়ে নেন, তখন হজরত আদম আলাইহিসসালামের পেটের উপরে ছোট্ট একটি গর্তের সৃষ্টি হয়েছিল, আর এটি নাভি রূপে আমাদের সকলের পেটের
উপর আজও রয়েছে। মহান আল্লাহ তাআলা এই মাটি থেকে, অর্থাৎ শয়তান যেখানে থুতু ফেলেছিল সেই তুলে নেওয়া মাটি থেকে কুকুরকে সৃষ্টি করলেন। কুকুরের ব্যাপারে বর্ণনা রয়েছে, যখন মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া আলাইহিসসালামকে এই দুনিয়াতে প্রেরণ করলেন, সেখানে শয়তান দুনিয়ার বুকে আগে থেকেই উপস্থিত মাখলুককে বলল হযরত আদম এবং বিবি হাওয়াকে খেয়ে ফেলতে, এবং কুকুর সেই সময়ে তাদের দুইজনকে এই সমস্ত মাখলুক থেকে হেফাজত করে। অর্থাৎ মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে দুনিয়াতে প্রেরণের পর কুকুরকে সৃষ্টি করেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে এক মুঠো মাটি থেকে সৃষ্টি করেছেন। এই মাটিতে পৃথিবীতে উপস্থিত সকল ধরনের মাটির মিশ্রণ ছিল, এবং এই কারণে হযরত আদম আলাইহিসসালামের থেকে আগত মানবজাতির মাঝে বিভিন্ন রং এবং চেহারার মানুষ দেখতে পাওয়া যায়। হযরত আদম আলাইহিসসালাম প্রায় 960 বছর বেঁচে ছিলেন। তার বেঁচে থাকা অবস্থায় সমস্ত মানুষের সংখ্যা হয়েছিল প্রায় 1 লাখ, যারা সবাই বিভিন্ন ইমারত এবং চাষাবাদের সাহায্যে জমিনকে আবাদ করেছে। প্রিয় দর্শক, পবিত্র কোরআন শরীফে এই কথা বারবার উল্লেখিত হয়েছে যে হযরত আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। যখন মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে জান্নাতে থাকতে দিলেন, সেখানে তিনি একাকিত্বের কারণে কিছুটা পেরেশান হয়ে যান। তখন মহান আল্লাহ তাআলা তার নিকট ঘুমকে পাঠান এবং হযরত আদম আলাইহিসসালাম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান। এরপর হযরত আদম আলাইহিসসালামের ঘুমন্ত অবস্থায় মহান আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন। যখন হযরত আদম আলাইহিসসালামের ঘুম ভাঙে, তখন তিনি অবাক হয়ে দেখতে পান তার পাশে খুবই সুন্দর একজন নারী বসে রয়েছে। হযরত আদম আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে, আর এখানে কিভাবে এলে? জবাবে বিবি হাওয়া আলাইহিসসালাম বললেন, আমি আপনার স্ত্রী। মহান আল্লাহ তাআলা আমাকে এই কারণে সৃষ্টি করেছেন যেন আপনি আমাকে দেখে শান্ত হন এবং আপনার চক্ষু শীতল হয়। আমরা দুজন একসঙ্গে থাকব এবং মহব্বতের মাধ্যমে আমাদের জীবন পার করব এবং এর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিসসালামের ব্যাপারে ইরশাদ করেন, মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি এভাবেই তাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আর তাদের মাধ্যমে বহু পুরুষ এবং নারীকে সৃষ্টি করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা মানুষকে 4 ভাবে সৃষ্টি করেছেন। 1, নারী ও পুরুষের মিলনের মাধ্যমে। 2, একজন নারী যাকে মহান আল্লাহ তাআলা পুরুষের থেকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন বিবি হাওয়া আলাইহিসসালাম, যাকে মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। 3, শুধুমাত্র নারী থেকে একজনের সৃষ্টি করেছেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিসসালাম, যিনি কুমারী মরিয়মের গর্ভ থেকে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই জন্মগ্রহণ করেন। 4, কোনো পিতামাতা নাই এমন একজনকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনি হলেন হযরত আদম আলাইহিসসালাম। মহান আল্লাহ তাআলা তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এই সমস্ত ঘটনা থেকে আমরা বুঝতে পারি মহান আল্লাহ তাআলা মানুষকে শুধুমাত্র একটি উপায়ে নয়, বরং তার যেমনটা ইচ্ছা তিনি তেমনভাবেই মানুষকে সৃষ্টি করতে পারেন। তিনি এই 4টি উপায়ে মানুষকে সৃষ্টি করেছেন, যেগুলো তার কুদরতের নিদর্শন হিসেবে রয়েছে। প্রিয় দর্শক, এমনটা সম্ভব ছিল যদি পৃথিবীর বুকে শুধুমাত্র নারীরা থাকতো আর কোনো পুরুষ থাকতো না, তবে কোনো মানুষের জন্ম হতো না। আবার এই পৃথিবীতে যদি শুধুমাত্র পুরুষরাই বাস করত কিন্তু কোনো নারী বাস করত না, সেক্ষেত্রেও কোনো মানুষের জন্মই হতো না। আবার পুরুষ এবং নারী উভয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে মিলন না ঘটত, তবেও মানুষের জন্ম হতো না। কিন্তু মহান আল্লাহ তাআলা এই 4 ভাবে মানুষকে সৃষ্টির মাধ্যমে পুরুষ এবং নারী উভয়ের মুখ বন্ধ করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তিনি ইচ্ছা করলে সব পারেন, তিনি সমস্ত কিছুর নিয়ন্ত্রক। প্রিয় দর্শক, এবার আমরা জানব হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টির কত বছর হতে চলল এবং হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে কত বছরের ব্যবধান রয়েছে। কিন্তু এই ব্যাপারটি পবিত্র কোরআন এবং হাদিসের কোথাও পাওয়া যায় না। ইমাম ইবনে আশকার রহমতুল্লাহ আলাইহে বর্ণনা করেন, হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত নূহ আলাইহিসসালামের মাঝে প্রায় 1200 বছরের ব্যবধান ছিল। হযরত নূহ আলাইহিসসালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মাঝে 1142 বছরের ব্যবধান ছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে হযরত মুসা আলাইহিসসালামের মাঝে 562 বছরের ব্যবধান ছিল। এরপর হযরত মুসা আলাইহিসসালাম থেকে হযরত ঈসা আলাইহিসসালামের মাঝে 1356 বছরের এবং হযরত ঈসা আলাইহিসসালাম থেকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 600 বছরের ব্যবধান রয়েছে। এইভাবে আম্বিয়া কেরামদের বয়স ছিল হজরত আদম আলাইহিস সালামের 960 বছর, হজরত নূহ আলাইহিস সালামের 950 বছর, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের 200 বছর, হজরত দাউদ আলাইহিস সালামের 100 বছর, হজরত ঈসা আলাইহিস সালামের 33 বছর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন। প্রিয় দর্শক, সেই হিসেবে হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির প্রায় 9288 বছর হয়ে গিয়েছে। হজরত আদম আলাইহিস সালাম এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে আনুমানিক প্রায় 6835 বছরের ব্যবধান রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা জানব হজরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীর কোথায় অবতরণ করেছিল। হজরত আদম আলাইহিস সালামের অবতরণ স্থল হিসেবে তাফসিরবিদদের একাধিক মতের মধ্যে মক্কার সাফা পর্বতের পাশাপাশি ভারতের শরণ দ্বীপের অর্থাৎ বর্তমান শ্রীলঙ্কার নাম উল্লেখযোগ্য। ব্রিটানিকার তথ্য অনুসারে শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমে অবস্থিত 7559 ফুট উচ্চতার অ্যাডমসের পিক বা শ্রীপদ নামের পাহাড়ের চূড়ায় 67 ইঞ্চি দৈর্ঘ্য ও 18 ইঞ্চি প্রস্থের একটি পায়ের ছাপ পাওয়া যায়। হজরত আদম এবং হজরত হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর দুটি ভিন্ন স্থানে অবতরণ করেন। আদম আলাইহিস সালাম অবতরণ করেন শৃঙ্খলের আদম পাহাড়ে এবং হাওয়া আলাইহিস সালাম অবতরণ করেন সৌদি আরবের হেজাজে। দীর্ঘদিন পর মক্কার আরাফাত নামক প্রান্তরে তাদের পুনর্মিলন হয় এবং তাদের পূর্বে ইবলিশকে ইরাকে নামিয়ে দেওয়া হয়েছিল। সেই হিসেবে শরণ দ্বীপ এবং জেদ্দার মাঝে প্রায় 2100 কিলোমিটারের দূরত্ব ছিল। শরণ দ্বীপ বা বর্তমান শ্রীলঙ্কার শ্রীপদ পাহাড়ে উঠতে প্রায় 4 ঘন্টা সময় লাগে এবং সেখানে ওঠাও বেশ ঝুঁকিপূর্ণ। আর সেখানেই হজরত আদম আলাইহিস সালামের পায়ের ছাপকে সংরক্ষিত করে রাখা হয়েছে। এই পাহাড়ে বৌদ্ধ ধর্মের অনুসারীদের যাতায়াত বেশি এবং তারা এটিকে নিজেদের অস্তিত্বের আদি প্রতীক হিসেবে চিহ্নিত করে এবং মুসলমানরা একে হজরত আদম আলাইহিস সালামের পায়ের ছাপ হিসেবে বিশ্বাস করে এবং হিন্দুরা বিশ্বাস করে এই পায়ের ছাপ তাদের ঈশ্বর শিবের। বৌদ্ধদের বিশ্বাস এটি গৌতম বুদ্ধের পায়ের ছাপ। প্রতি বছর এই পাহাড়ে বহু মানুষ আসে এবং এই পায়ের ছাপের জিয়ারত করে। এখানে ইবনে বতুতাও জিয়ারতের জন্য এসেছিলেন। তিনি তার ভ্রমণের বর্ণনায় লিখেন, আমি শ্রীলঙ্কায় এসে এখানকার রাজাকে বললাম আমি কদম শরীফের জিয়ারত করতে চাই। রাজা আমার এই কথায় রাজি হলেন। তিনি আমাকে একটি পালকি এবং একজন গোলাম দিলেন। আমি আমার পালকিতে করে সেখানে গেলাম। এছাড়া আরও 15 জন লোক আমার জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য নিযুক্ত ছিল। ইবনে বতুতার মতে এখানে চীনের লোকেরাও জিয়ারতের জন্য আসে। এখানকার লোকদের মতে চীনের কেউ একজন এসে এখানে পায়ের একটি আঙ্গুল ভেঙে নিয়ে যায় এবং সেটি চীনের শহর জেতুনের একটি মন্দিরে রাখা হয়েছে। হিন্দুরা এখানে এসে সোনা রূপা মতি প্রভৃতি দিয়ে জিয়ারত বা প্রার্থনা করে। পবিত্র কোরআন এবং হাদিসে এই পায়ের ছাপের ব্যাপারে কোনো কিছুই বর্ণিত হয়নি। চলুন এবার আমরা জেনে নেই হজরত আদম আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসেন তখন তার পরনে কেমন কাপড় ছিল এবং তার প্রথম খাদ্য কি ছিল। জানা যায় হজরত আদম আলাইহিস সালাম এবং হজরত হাওয়া আলাইহিস সালাম প্রায় 100 বছর জান্নাতে ছিলেন। এই 100 বছর জান্নাতে কোথাও তাদের যেতে নিষেধ করা হয়নি। শুধুমাত্র নিষিদ্ধ ছিল একটি ফলের গাছ। আর শয়তান ছিল তাদের প্রকাশ্য শত্রু এবং শয়তান তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছিল। তার উদ্দেশ্য ছিল যে কোনোভাবে হোক হজরত আদম আলাইহিস সালামকে দিয়ে মহান আল্লাহ তাআলার হুকুমের খিলাফ করানো। এরপর সে তাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়। শয়তান হজরত আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে বলে, এই গন্ধম ফল যে খাবে মহান আল্লাহ তাআলা কোনোদিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করবেন না। মহান আল্লাহ তাআলা তোমাদেরকে এই ফল খেতে নিষেধ করেছেন যাতে তোমরা আজীবন জান্নাতে থাকতে না পারো। শয়তানের এই কথায় হজরত হাওয়া আলাইহিস সালাম ভীষণ ভয় পেয়ে যান এবং শয়তান এই কুমন্ত্রণার মাধ্যমে তাদেরকে এই ফল খেতে রাজি করিয়ে ফেলে। একদিন হজরত হাওয়া আলাইহিস সালাম হজরত আদম আলাইহিস সালামকে বললেন, আমরা যদি এই ফল একবার খেয়ে দেখি তবে কি এমন হবে, আর এমন কি ব্যাপার লুকিয়ে রয়েছে যার কারণে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই ফল খেতে নিষেধ করেছেন। প্রথমে হজরত আদম আলাইহিস সালাম রাজি না হলেও পরে বিবি হাওয়ার কথায় তিনি রাজি হয়ে যান। যখন তারা ফলটি মুখে নিল সঙ্গে সঙ্গেই তাদের সতর গায়েব হয়ে যায় এবং তারা পেরেশান হয়ে জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জা লুকানোর জন্য ছুটতে থাকেন। এরপর মহান আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদেরকে এই ফল খেতে নিষেধ করিনি? আমি কি তোমাদেরকে বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? এই কথা শুনে
হজরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া আলাইহিসসালাম দুজনেই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত বোধ করেন। তারা মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করেন, ইয়া মহান আল্লাহ তাআলা, আমরা অনেক বড় ভুল করেছি। এখন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং রহমত না করেন তবে আমরা ধ্বংস হয়ে যাব। এরপর মহান আল্লাহ তাআলা বলেন, এখন থেকে তোমরা জমিনের উপরেই থাকবে এবং শয়তান হবে তোমাদের প্রকাশ্য শত্রু। এখানে তোমরা আমার ইবাদত করবে, এখানেই তোমরা মৃত্যুবরণ করবে, আবার এখান থেকেই তোমরা পুনরুত্থিত হবে। এরপর মহান আল্লাহ তাআলা তাদের দুজনকে জমিনে নামিয়ে দেন। জমিনে নেমে হজরত আদম আলাইহিসসালাম বললেন, ইয়া মহান আল্লাহ তাআলা, আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না, এখানে আমি কোথায় ইবাদত করব? যেমনটি আসমানে বাইতুল মামুর রয়েছে, সেখানে সবাই তাওয়াফ করে। এরপর মহান আল্লাহ তাআলা বললেন, যাও, আমি যেখানে চিহ্ন দিয়েছি সেখানে কাবা ঘর তৈরি করো এবং তুমি সেটার তাওয়াফ করো। কাবার দিকে মুখ করে তুমি নামাজ আদায় করো। এরপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালামকে সেখানে নিয়ে যান যেখান থেকে জমিনের সৃষ্টি শুরু হয়েছিল এবং সেখানে কাবা ঘর তৈরি করার পর থেকে কাবার তাওয়াফ করতে থাকেন এবং সেদিকে মুখ করে নামাজও পড়তে থাকেন। হজরত আদম আলাইহিসসালাম এই জমিনে আসার পর থেকেই তিনি খুব লজ্জিত এবং আফসোসের মাঝে থাকতেন। বর্ণনা মোতাবেক হজরত আদম আলাইহিসসালাম অনেক দীর্ঘ সময় মহান আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন। এটি দেখে মহান আল্লাহ তাআলা তার উপরে দয়া করেন। একদিন হজরত জিব্রাইল আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালামের নিকটে আসেন এবং তাকে মহান আল্লাহ তাআলার তরফ থেকে ক্ষমা প্রাপ্তির সুসংবাদ দেওয়া হয় এবং সেই দিনটি ছিল জুমার দিন। ক্ষমা প্রাপ্তির খবরে হজরত আদম আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার নিকট বারবার সিজদা করে শুকরিয়া আদায় করতে থাকেন। এরপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম তাকে মক্কায় নিয়ে আসেন। হজরত আদম আলাইহিসসালাম সেখানে কাবা শরীফের বুনিয়াদ করেন এবং হাজরে আসওয়াদকে কাবার দেয়ালে স্থাপন করেন। এরপর তিনি কাবার তাওয়াফ করেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম এরপর তাকে আরাফার ময়দানে নিয়ে যান এবং সেখানে বিবি হাওয়ার সঙ্গে তিনি পুনরায় মিলিত হন। প্রথমে তারা একে অপরকে চিনতে পারেননি। হজরত জিব্রাইল আলাইহিসসালাম তাদেরকে পরিচয় করিয়ে দেন, আর এভাবেই তারা দুনিয়াতে আসার পর প্রথমবার মিলিত হন। প্রিয় দর্শক, হজরত নূহ আলাইহিসসালামের সময় তুফানের আগ পর্যন্ত কাবা এইভাবেই ছিল। এরপর তুফান আসার আগে মহান আল্লাহ তাআলা পবিত্র কাবা শরীফকে আসমানে তুলে নেন, কিন্তু চিহ্নস্বরূপ সেখানে একটি টিলা থেকে যায় এবং লোকেরা এরপরেও সেখানে দোয়া করতে আসতো। আর এই অবস্থা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সময় পর্যন্ত চলতে থাকে। যখন হজরত ইসমাইল আলাইহিসসালাম এবং হজরত হাজেরা আলাইহিসসালাম এখানে এসে বসবাস করতে শুরু করেন, যখন হজরত ইসমাইল আলাইহিসসালাম এবং বিবি হাজেরা আলাইহিসসালাম এখানে এসে বসবাস করতে শুরু করেন এবং হজরত হাজেরা আলাইহিসসালামের ইন্তেকালের পর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উপর হুকুম আসে তিনি যেন তার পুত্র ইসমাইলকে নিয়ে পুনরায় কাবা ঘরের নির্মাণ কাজ শুরু করেন এবং তার চিহ্ন মহান আল্লাহ তাআলা ঠিক এইভাবে দিলেন, একটি মেঘের ছায়া ঠিক কাবার জায়গায় এসে পড়ে। হজরত জিব্রাইল আলাইহিসসালাম সেখানে একটি গর্ত করেন এবং সেই গর্ত ধরেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে কাবার নির্মাণ করেন, ঠিক যেভাবে হজরত আদম আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবার ভেতরে একটি ঘরের মতো বানিয়েছিলেন, যেন কোনো উপহার এলে সেই উপহারগুলোকে কাবার ভেতরে রাখা যায়। কাবার দুইটি দরজা ছিল, একটি ছিল ঢোকার জন্য এবং অন্যটি বের হওয়ার জন্য। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালাম তিনটি পাহাড় থেকে পাথর এনেছিলেন। পরবর্তীতে এদের উচ্চতা কমানো হয় এবং দরজা দুটোর জায়গায় একটি করা হয়। প্রিয় দর্শক, এবার চলুন জেনে নেই হজরত আদম আলাইহিসসালামের পূর্বে কোন পয়গম্বর এই দুনিয়াতে এসেছিলেন। জানা যায় হজরত আদম আলাইহিসসালামের পূর্বে একজন পয়গম্বর এই দুনিয়ার বুকে এসেছিলেন, অর্থাৎ মানুষ সৃষ্টির পূর্বেই তিনি এসেছিলেন এই জমিনে। আরও জানা যায় মানুষ এই জমিনে আসার প্রায় 2000 বছর পূর্বে জিনদেরকে সৃষ্টি করা হয়েছিল। হজরত আদম আলাইহিসসালামের পূর্বে জিনদের নিকট একজন পয়গম্বরকে প্রেরণ করা হয়েছিল। একবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক ব্যক্তি এসে প্রশ্ন করে, হে আলী, হজরত আদম আলাইহিসসালামের পূর্বে জিনদের নিকট কোনো পয়গম্বরকে প্রেরণ করা হয়েছিল? জবাবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন পয়গম্বরকে প্রেরণ করা হয়েছিল, তার নাম ছিল ইউসুফ। তাকে জিনদের হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছিল, কিন্তু জিনেরা তাকে হত্যা করে। এখান থেকে বোঝা যায় জিনদের হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা পয়গম্বর প্রেরণ করেছেন, কিন্তু সেটি আমাদের মানুষের জন্য প্রযোজ্য ছিল না।
যখন মহান আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে এই জমিনে প্রেরণ করেন, তিনি হজরত আদম আলাইহিসসালামের জন্য পোশাকের ব্যবস্থা করে দেন এবং তার সন্তানদের হেদায়েত নসিব করেন। সঙ্গে সঙ্গে তাদেরকে অনেক সম্মানিত করেন। হজরত আদম আলাইহিসসালামের অনেক সন্তান ছিল, কিন্তু এদের মাঝে দুইজন মহান আল্লাহ তাআলার নিকট তাদের কোরবানি পেশ করে। এর মাঝে মহান আল্লাহ তাআলা একজনের কোরবানি কবুল করেন এবং অপরজনের কোরবানি কবুল করেননি। যার কোরবানি কবুল হয়নি সে প্রথমজনকে বলে, নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব। জবাবে প্রথমজন বলে, মহান আল্লাহ তাআলা মুত্তাকি ব্যক্তির কোরবানি কবুল করেন, নিশ্চয়ই তুমি মুত্তাকি নও, তাই মহান আল্লাহ তাআলা তোমার কোরবানি কবুল করেননি। আর এইভাবেই দুনিয়াতে প্রথম রক্তপাত ঘটে এবং নিজের ভাইকে হত্যা করার ঘটনাও ঘটে। কিন্তু নিজের ভাইকে হত্যার পরে হত্যাকারী বুঝতে পারছিল না এখন সে তার মৃত ভাইয়ের লাশ কি করবে। তখন সে দেখতে পায় একটি কাক মাটি খুঁড়ছে। এটি দেখে সে শিখতে পারে কিভাবে তার ভাইয়ের লাশকে লুকিয়ে রাখা যায়। কিন্তু এরপর হত্যাকারী নিজের কৃতকর্মের জন্য অনেক অনুতপ্ত, লজ্জিত এবং আফসোস করতে থাকে। হত্যাকারীর নাম ছিল কাবিল। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে। এবারে আসা যাক হজরত আদম আলাইহিসসালামের মৃত্যু কিভাবে ঘটে। যখন হজরত আদম আলাইহিসসালাম তার সন্তান হাবিলকে হত্যার খবর পান, তিনি অনেকটাই ভেঙে পড়েন এবং সেই মুহূর্তে হজরত জিব্রাইল আলাইহিসসালাম তার নিকটে আসেন। তিনি হজরত আদম আলাইহিসসালামকে এক সন্তানের সুসংবাদ দেন। তিনি বলেন, তোমার এমন একজন সন্তান আসবে যাকে মহান আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করবেন। এরপর হজরত আদম আলাইহিসসালামের মৃত্যুর পূর্বে তার একজন সন্তানের জন্ম হয়। তার নাম ছিল হজরত শীস আলাইহিসসালাম। আর এটি ছিল মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হজরত আদম আলাইহিসসালামের জন্য একটি উপহার। যখন হজরত আদম আলাইহিসসালামের মৃত্যু নিকটে আসে, তিনি তার সন্তানদেরকে বলেন, জান্নাতের সেই নিষিদ্ধ ফলের বিষক্রিয়া শুরু হয়েছে। এটি শুনে তারা ঔষধের খোঁজে বেরিয়ে পড়ে এবং এরপরেই তারা দেখতে পায় একজন ফেরেশতা এগিয়ে আসছেন, যার নিকট হজরত আদম আলাইহিসসালামের কাফন ছিল। সেই ফেরেশতা হজরত আদম আলাইহিসসালামের সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের সন্ধান করছো? জবাবে আদম সন্তানেরা বলে, আমাদের পিতা অসুস্থ, তার পেটে জান্নাতের নিষিদ্ধ ফলের বিষক্রিয়া ঘটছে। এই কথা শুনে ফেরেশতা বললেন, তোমরা ফিরে যাও, তোমাদের পিতার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। এরপর যখন মালাকুল মৌত হজরত আজরাইল আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালামের জান কবজ করতে আসেন, তখন বিবি হাওয়া আলাইহিসসালাম তাকে চিনে ফেলেন এবং হজরত আদম আলাইহিসসালামকে জড়িয়ে ধরেন। তখন হজরত আদম আলাইহিসসালাম বললেন, তুমি আমাকে ছেড়ে দাও, একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপর মহান আল্লাহ তাআলার ফেরেশতা হজরত আদম আলাইহিসসালামের জান কবজ করেন। হজরত আদম আলাইহিসসালামকে গোসল করানো হয় এবং সুগন্ধি লাগানো হয় এবং তার জন্য কবর খোঁড়া হয়। হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে হজরত শীস আলাইহিসসালামকে জানাজা পড়ানোর নিয়ম শিখিয়ে দেন। এরপর তিনি হজরত আদম আলাইহিসসালামের জানাজা পড়ান। বর্ণনা অনুযায়ী মৃত্যুর সময় হজরত আদম আলাইহিসসালামের বয়স হয়েছিল 960 বছর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হজরত নূহ আলাইহিসসালাম তুফান শেষে যখন নৌকা থেকে নামেন, তখন তিনি হজরত আদম আলাইহিসসালামের লাশকে পুনরায় বাইতুল মুকাদ্দাসে দাফন করেন। জানা যায় হজরত হাওয়া আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালামের উফাতের 1 বছর পরেই ইন্তেকাল করেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন, আমিন।